এই মামুন। জি ভাই। আমি একটু বাইরে যাচ্ছি, তুমি এই সাইডটা একটু খেয়াল রেখো। এই মেয়েরা, যদি কাস্টমার আসে তাহলে চা নাস্তা দিও। জি স্যার। ঠিক আছে? ভাই ভাই আপনার টাকা ফোন দিচ্ছি ভাই। কি নাম তোমার? আমার নাম আসিফ। ভাই ওর নাম আসিফ। ও আমার পরিচিত, আমার গ্রাম থেকে আসছে, কিন্তু ওর একটা চাকরি দরকার। আসিফ, তোমার চাকরি দরকার? আমার শোরুমে একটা লোকের দরকার। তা ঠিক আছে, তুমি আজকে থেকে আমার শোরুমে থেকে যাও। এই মামুন, জি ভাই। তুমি এর কাজটা বুঝিয়ে দিও। ঠিক আছে? তাহলে আমি একটু বাইরে গেলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসিফ শোন, তুই যেহেতু নতুন আসছিস, তোর সবকিছু আমি বুঝাই দিচ্ছি, সেই অনুযায়ী তুই কাজ করিস। ঠিক আছে? ওকে ভাই। আয় দেখ। স্যার আসুন স্যার। স্যার আসুন স্যার। আসসালামু মামুন ভাই, দেখেন তো। স্যার আসেন স্যার, বসেন স্যার। স্যার আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? একটা ফ্রিজ নিতে আসছি, মা ইলেকট্রনিক অল্টন কোম্পানির ভালো মানের ফ্রিজ একটা কিনবো আসছি। জি স্যার, জি স্যার। জি আসেন স্যার, স্যার। আসুন স্যার। স্যার আপনি কত আইটা ফ্রিজ চাচ্ছেন স্যার? আমি 200-র উপরে চাচ্ছি। আচ্ছা স্যার, এটা আমাদের 252, ঠিক আছে? আপনি এটা দেখতে পারেন। স্যার এটা কি আপনার পছন্দ হয়েছে? জি, পছন্দ হয়েছে। তাহলে এটাই নেবেন। জি। এই মামুন, জি ভাই। বাইরের শোরুম থেকে একটা ফ্রিজ দেখাও। ঠিক আছে, আসেন ভাই। আরে ভাই কেন আসেন? আরে ভাই আমি থাকতে আপনি যাবেন কেন? কাস্টমারকে কিভাবে মুরগি বানাতে হয় সেটা আমার তো বাম হাতের খেলা। আপনি কেন থাকেন, আমি দেখছি। ঠিক আছে? আসিফ শোন, তুই ভাই নতুন আসছিস, তুই পারিস সেটা আমি জানি। ঠিক আছে? ভাই। শোন, কাস্টমারকে কিভাবে ম্যানেজ করতে হয়, তুই নতুন, এখন তুই ভালোভাবে জানিস না। তুই আগে ভালোভাবে শেখ, তারপর তুইও পারবি। ঠিক আছে? যা কাজ কর। ঠিক আছে, যা যা কাজ কর। আসেন ভাই, আপনি দেখেন। স্যার স্যার প্লিজ পছন্দ হয়নি? হ্যাঁ পছন্দ হয়েছে, কিন্তু আপনাকে সার্ভিসটা ভালো লাগে না। স্যার আমার সাথে আসেন, আমি দেখাচ্ছি। আসলে স্যার হয়েছে কি, ও তো নতুন, ওর একটু বোঝে না। ঠিক আছে স্যার, তো আমি আপনাদের তাহলে ভাই এই ফ্রিজটা আমি আমার পছন্দ হয়েছে, তাহলে আচ্ছা, আপনি অবশ্যই এটা আপনি নেবেন। আমার দামেও খুব ভালো লেগেছে। আপনি ফ্রিজটা কার্টন করে একটু দ্রুত অবশ্যই, অবশ্যই। একটু উঠাই দিন। স্যার ওটা সেল করতে পারবি স্যার। কি বলো ভাই? ভাই ফ্রিজটা তো বিক্রি করে ফেলছি। মামুন পারলো না, তুমি পারছো? অবশ্যই এটা তো আমার বাম হাতের খেলা ভাই। ঠিক আছে ঠিক আছে, মুরগি বানাই ফেলছি। যে প্যাক করে দাও। আচ্ছা ঠিক আছে ভাই। স্যার আপনার ফ্রিজটাই প্যাক করা হয়ে গেছে। আর স্যার এই দেখেন আমাদের এই কার্ড আছে, এতে কোনো সমস্যা হলে আপনি জানাতে পারেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। ভাই এই ফ্রিজটাও বিক্রি করা হয়ে গেছে, আর এটাও বিকালে নিয়ে যাবে। আমরা সেটটা প্যাকিং করা হয়েছে, ওটাও করে নিয়ে যাবে। ঠিক আছে, তুমি ভালোই তো কাজ করছো। ঠিক আছে, চালিয়ে যাও। সেলটা ভালোই খাচ্ছে। জি ভাই। এদিকে এসো। জি ভাই, জি ভাই। এই টাকাটা এখন আরেকটা বাজে, খুব তাড়াতাড়ি এই ব্যাংকে টাকাটা দিয়ে এসো কোম্পানি। ওকে ভাই, ঠিক আছে। ভাই আসিফ আমার পরিচিত, ঠিক আছে, কিন্তু বেশ কয়েকদিন আগে যেসব কাজ আমাকে দিয়ে করাতেন সব আসিফকে দিয়েই করাচ্ছেন। এতে কোনো আমার সমস্যা নেই, তবে একটা মানুষকে ভালোভাবে না জেনে না শুনে তাকে এতটা বিশ্বাস করা কি আপনার ঠিক হচ্ছে? আসিফ ভালো সেল করছে তো, তোমার এটা সহ্য হচ্ছে না, তাই না? তোমার এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, যাও তুমি কাজ করো। ঠিক আছে স্যার, আপনি যেটাই ভালো বোঝেন। স্যার, স্যার, আসুন স্যার। বল, ফ্রিজ লাগবে না? স্যার, আপনি যেটা দেখেন আমার সাথে। স্যার আসেন আসেন স্যার। কি ফ্রিজ লাগবে ভাই?
মোটামুটি পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ ফ্রিজটা আমার পছন্দ হয়েছে, তাহলে তোমার মাহাজনের কাছে ও, আচ্ছা। টাকাটা দিয়ে চলে যায়। ভাই মাহাজন লাগবে কেন, আমি তো এখানে গিয়ে বড় হয়ে আমারটা দিতে পারেন। তা ঠিক আছে, তাহলে তুমি তাহলে একটা কাজ করো, এটা প্যাকিং করে এখনই তাহলে আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি চলে যাও। ফ্রিজ আর একটা সেল করছি। তুমি আসার পরের থেকে দেখছি আমার সেল সব দিক দিয়ে বেড়ে গেছে। হ্যাঁ জি স্যার। তা ঠিক আছে, যাও কাজ করো কাজ করো। আচ্ছা ঠিক আছে। ভাই আসিফের উপরে এত বিশ্বাস করা কিন্তু আপনার ঠিক আছে না, আপনি বিষয়টা ভেবে দেখেন ভাই। তুমি আসিফের উপর আবার রাগ বলেছো? যাও যাও যাও। মামুন, তোমার কথাটা আসলে ঠিক ছিল। ক্যাশের যে টাকা পয়সাগুলো ছিল আর ব্যাংকে যে টাকাগুলো পাঠাইছিলাম, সব টাকাগুলো নিয়ে আজকে আসিফ উদয় হয়ে গেল, বড় ক্ষতির ভিতরে পড়ে গেলাম।